বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন এক গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের অনেকের জীবনেরই কোনো না কোনো বাঁকে লুকিয়ে থাকা অনুভূতির প্রতিধ্বনি। এই গল্পটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী পাঠিয়েছেন। তার অনুরোধে আমি তার পরিচয় গোপন রাখছি, কিন্তু তার মনের গভীরের কথাগুলো আজ আপনাদের সামনে তুলে ধরব। গল্পের শুরুতে আমি একটি ছোট্ট ঘোষণা দিতে চাই। এই গল্পের মধ্যে কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি শেয়ার করব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। যদি আপনারা সেই নম্বরটি পেতে চান, তবে পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনুন। কে জানে, হয়তো আপনারাও এমন কোনো গল্প বলতে চাইবেন যা আজ পর্যন্ত আপনার মনের গভীরে চাপা পড়ে আছে। তবে আজ যে গল্পটি বলবো তা শুধু মন ছুঁয়ে যাওয়ার মতো নয়, বরং এক তীব্র রোম্যান্টিক উত্তেজনার, এক নিষিদ্ধ আকর্ষণের, যা বন্ধুত্বের সম্মানকেও প্রশ্নবিদ্ধ করে তোলে। গল্পের নায়িকা, যাকে আমরা নন্দিনী বলে ডাকব, সে ছিল সাধারণ এক বাঙালি পরিবারের মেয়ে। মধ্যবিত্ত, সাজানো গোছানো, স্বামী, সন্তান, সংসার সব নিয়েই তার জীবন। কিন্তু মনের গভীরে সবকিছুর আড়ালে একটা চাপা অতৃপ্তি ছিল, একটা শূন্যতা যা সে নিজেও ঠিক বুঝত না। ঘটনার সূত্রপাত হয়েছিল একটি অপ্রত্যাশিত পথে। নন্দিনীর স্বামীর বন্ধু অরিজিৎ, যাকে সে ছোটবেলা থেকেই দাদা বলে সম্বোধন করত, তার ছোট বোনের মেয়ের জন্য একজন গৃহশিক্ষক খুঁজতে শুরু করেছিল। এই দায়িত্ব পড়েছিল অরিজিতের এক পুরনো বন্ধুর ওপর, যার নাম ভাস্কর। ভাস্করের এক দূরসম্পর্কের আত্মীয় রাজীব ছিলেন একজন মেধাবী অধ্যাপক। তিনিই এসেছিলেন অরিজিতের ছোট বোনের মেয়ের শিক্ষক হিসেবে। নন্দিনীর জীবনে রাজীবের প্রবেশটা ছিল একেবারে আকস্মিক। সে এসেছিল এক সাধারণ শিক্ষকের গাইজে, কিন্তু তার ব্যক্তিত্বে ছিল এক অদ্ভুত মাদকতা। রাজীবের চোখে ছিল গভীরতা, কথায় ছিল বুদ্ধিমত্তা, আর হাসিতে ছিল এক রোম্যান্টিক স্নিগ্ধতা। তার উপস্থিতিতে নন্দিনীর নিস্তের জীবনে এক নতুন রঙের ছোঁয়া লাগল। প্রথম ব্যাপারটা ছিল একেবারেই সাধারণ। নন্দিনী রাজীবকে চা কফি দিত, তার পড়ানোর পদ্ধতি নিয়ে আলোচনা করত, আর সবচেয়ে বেশি তার কথায় মুগ্ধ হতো। রাজীবের জীবনের নানা গল্প, তার দর্শন, তার সৃষ্টিশীল মন সবকিছুই নন্দিনীকে চুম্বকের মতো টানত। সে নিজের অজান্তেই রাজীবের প্রতি এক গোপন দুর্বলতা অনুভব করতে শুরু করল। কিন্তু নন্দিনী জানত এই টান ঠিক নয়। রাজীব তার স্বামীর বন্ধুর আত্মীয় এবং তার নিজেরও ছোট বোনের শিক্ষক। সামাজিক অনুশাসনের বেড়াজাল, বন্ধুত্বের পবিত্রতা, এ সব কিছুই তার মনের মধ্যে তোলপাড় তুলছিল। তবু মনের গভীরে লুকিয়ে থাকা আকর্ষণকে সে দমন করতে পারছিল না। একদিন বিকেলে যখন সবাই বাড়ির বাইরে ছিল, নন্দিনী একা ছিল। রাজীব এসেছিল কিছু নোটস দিতে। ঘরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু ঘড়ির টিকটিক শব্দ আর তাদের হৃৎস্পন্দন। রাজীব যখন নোটস দিচ্ছিল, তাদের হাত একে অপরের প্রায় ছুঁয়ে যাচ্ছিল। সেই স্পর্শে যেন এক বিদ্যুতের ঝলক খেলে গেল। নন্দিনীর সারা শরীর কেঁপে উঠল। সে রাজীবের চোখের দিকে তাকাল। সেই চোখেও কি সে একই অনুভূতির প্রতিচ্ছবি দেখতে পেল? কথার ফাঁকে রাজীব হঠাৎ নন্দিনীর হাতের উপর হাত রাখল। সেই স্পর্শে ছিল এক অপার্থিব অনুভূতি, এক নিষিদ্ধ অনুভূতির তীব্রতা। নন্দিনী মুখ তুলতে পারল না, তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। রাজীব ফিসফিস করে বলল, নন্দিনী। সেই একটি শব্দে যেন হাজারো অব্যক্ত কথা লুকিয়েছিল। নন্দিনীর মনের মধ্যে তখন এক তুমুল ঝড়, একদিকে কামনা, অন্যদিকে ভয়, একদিকে নিষিদ্ধ প্রেমের হাতছানি, অন্যদিকে সামাজিক কলঙ্কের ভয়। সে অনুভব করছিল সে এক অতল গহ্বরের দিকে এগিয়ে চলেছে, যেখান থেকে ফেরার পথ হয়তো আর নেই। কিন্তু এই নিষিদ্ধ আকর্ষণের হাতছানি সে উপেক্ষা করতে পারছিল না। রাজীবের সান্নিধ্য তাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল, যেখানে সে নিজের সব দুঃখ, সব কষ্ট ভুলে যেতে পারত। তাদের মধ্যে বেড়ে উঠতে লাগল এক গোপন ইশারার খেলা। দৃষ্টি বিনিময়, হাসির আড়ালে লুকানো অর্থ, স্পর্শের সামান্যতম অনুভূতি, সবকিছুই যেন তাদের দুজনের মধ্যে এক অদৃশ্য টান তৈরি করছিল। একদিন অরিজিতের বাড়িতে একটি ছোট অনুষ্ঠানে নন্দিনী আর রাজীবের দেখা হল। চারদিকে লোকজন, হইচই, তবু তাদের দৃষ্টি একে অপরের খোঁজ করছিল। এক ফাঁকে যখন তারা একটু আড়ালে গেল, রাজীব নন্দিনীর খুব কাছে এসে ফিসফিস করে বলল, তোমাকে খুব মনে পড়ছিল নন্দিনী। নন্দিনীর বুকের ভেতরটা তুলে উঠল। এই কথাটা কি সে সত্যি শুনছে? রাজীব কি তবে সত্যি সত্যি তাকে ভালোবাসে? অথবা এটা কি শুধুই এক ক্ষণিকের মোহ? তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। রাজীবের হাতের স্পর্শ যেন আরও গভীর হল। সে নন্দিনীর চোখের দিকে তাকিয়ে বলল, এই অনুভূতিটা
এটা কি শুধু আমারই? নন্দিনী কোনো উত্তর দিতে পারল না। তার ঠোঁট কাঁপছিল। সে কেবল মাথা নাড়ল। রাজীব তাকে আরও কাছে টেনে নিল। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। নন্দিনীর মনে হচ্ছিল সে যেন এক স্বপ্নপুরীতে ভেসে বেড়াচ্ছে, যেখানে কোনো নিয়ম নেই, কোনো বাধা নেই, শুধু আছে তীব্র আবেগ আর একে অপরের প্রতি চুম্বকের মতো আকর্ষণ। সেই রাতের পর তাদের মধ্যেকার গোপন সম্পর্ক আরও গভীর হল। তারা লুকিয়ে লুকিয়ে দেখা করত, SMS আদান প্রদান করত। প্রতিটি মুহূর্ত ছিল তাদের কাছে এক রোমাঞ্চকর গুপ্তধনের মতো। কিন্তু এই রোমাঞ্চের আড়ালে লুকিয়েছিল এক গভীর ভয়, ধরা পড়ার ভয়, সমাজের চোখে নিচু হয়ে যাওয়ার ভয়। একদিন নন্দিনী রাজীবের সাথে একটি গোপন জায়গায় দেখা করতে গিয়েছিল। জায়গাটা ছিল শহরের বাইরে, একটা নির্জন বাগান বাড়ি। সেখানে তারা একে অপরের সান্নিধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিত। সেই সময়গুলো ছিল তাদের কাছে স্বর্গের মতো। তারা একে অপরের হাতে হাত রেখে চলত, একে অপরের চোখে হারিয়ে যেত। একদিন সেই বাগান বাড়িতে রাজীব নন্দিনীকে বলল, নন্দিনী, আমি আর এই লুকোচুরি খেলতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? তার কণ্ঠে ছিল এক গভীর আকুতি। নন্দিনী তখন এক ঘোর লাগা অবস্থায়। তার মনে হচ্ছিল এই মুহূর্তে সে সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। সে রাজীবের বাহুডোরে নিজেকে সঁপে দিল। তাদের মধ্যেকার নিষিদ্ধ প্রেমের সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো যেন এক নতুন মাত্রা পেল। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হল না। একদিন যখন তারা তাদের গোপন অভিসারে মত্ত ছিল, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। কে আসতে পারে এত রাতে? তাদের দুজনেরই বুক ধুকভুক করতে শুরু করল। রাজীব ভয়ে জমে গেল। নন্দিনীও কিংকর্তব্য বিমূঢ়। দরজায় কে? কি তাদের ভাগ্য আজ? দরজায় বারবার কড়া নাড়ার শব্দ, এবার যেন আরও জোরে। কে হতে পারে? তাদের গোপন অভিসারের খবর কি ফাঁস হয়ে গেল? কে সেই দরজায়? তাদের ভবিষ্যৎ কি তবে এখানেই শেষ? তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পের প্রথম পর্ব। নন্দিনী আর রাজীবের জীবন আজ এক কঠিন সন্ধিক্ষণে। তাদের নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে? কে সেই দরজার ওপারে? জানতে হলে শুনতে হবে দ্বিতীয় পর্ব। আপনারা কি চান আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসি? তাহলে কমেন্ট বক্সে জানান। আর যদি আমার এই রোমাঞ্চকর আবেগী গল্প আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাবস্ক্রিপশানে আমাকে নতুন নতুন গল্প বলতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, সেই IMO নম্বরের কথা ভুলে যাবেন না। পুরো গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।